নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি। আজকে একটি বিশেষ রোগের সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব বলে চলে এসেছি। আশা রাখছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব একটি ভয়ানক রোগ। এটিকে যদি আপনারা অবহেলা করেন, আপনাদের ভয়ানক পরিণতি হতে পারে। তার কারণ বলছি, এই রোগটি শিরার মধ্যে হয়। যার জন্য এই রোগটির নাম হচ্ছে ভেরিকোস ভেন। ভেরিকোস ভেন। প্রথমে আপনাদের উপসর্গগুলি বলছি। এই রোগটি নিম্নাঙ্গ থেকে অর্থাৎ পা থেকে শুরু হয়। প্রথমে দেখবেন হাঁটাচলা করতে গিয়ে পাটা ভারী ভারী মনে হচ্ছে, মাথা ঘুরছে, আপনার পায়ের ডিমগুলোতে ব্যথা হচ্ছে, পায়ের মাসেলে ক্ল্যাম্প করছে এবং পায়ের শিরাগুলি দেখবেন নীল হয়ে চাকচাক হয়ে ফুলে উঠেছে। আপনারা দেখে অবাক হয়ে যাবেন, এটি কেন হচ্ছে? এটি ভেরিকোস ভেন। এই রোগটি হচ্ছে ভেরিকোস ভেন। আর এই রোগটি থেকে যেহেতু শিরাগুলি জটিল হয়ে গেছে, আমাদের হার্টে ঠিকমতো রক্ত সরবরাহ হয় না, যার জন্য চট করে হার্ট অ্যাটাক হতে পারে। আপনার যে কোনো মুহূর্তে কার্ডিয়াক প্রবলেম দেখা দিতে পারে, অথবা পালমোনারি অ্যাটাক হতে পারে। ভেরিকোস ভেনকে খুব সহজ রোগ ভেবে নেবেন না, খুব কঠিন রোগ। এই রোগটি থেকে মাত্র 20% লোক বেঁচে আসে, 80% লোক কিন্তু মারা যায়। কেন মারা যায় জানেন? অবহেলার জন্য। প্রথম থেকে যদি এই রোগটি সঠিক ট্রিটমেন্ট করতে থাকে এবং হাঁটাচলা করতে থাকে, নিয়মিত ব্যায়াম করতে থাকে এবং তার সাথে সাথে খাওয়ার অভ্যাস পাল্টায়, তাহলে কিন্তু ভেরিকোস ভেন রোগ থেকে বেরিয়ে আসা খুব সহজ। প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে, হাঁটাচলা করতে হবে, পা ভারী থাকলেও হাঁটাচলা করতে হবে। তার সাথে সাথে আমাদের এই হোমিওপ্যাথি ওষুধগুলি খেতে হবে, যেগুলো আমি এক এক করে বলবো। সেগুলি দীর্ঘদিন ধরে আপনি খেলে আপনি এই ভেরিকোস ভেন রোগ থেকে বেরিয়ে আসবেন এবং আপনার ওই হার্ট অ্যাটাক, পালমোনারি অ্যাটাক বা যে কোনো রক্ত সম্বন্ধের অসুবিধা থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার ওই শিরাগুলি যেগুলি জড়িয়ে আছে, ভেনগুলি, সেই ভেনগুলি দেখবেন আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে। প্রথম যে ওষুধটির নাম বলছি, অ্যাডেল 44। কি বললাম? অ্যাডেল 44। অ্যাডেল 44 মানে 44। 20 ফোঁটা করে নিয়ে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 4 বার খাবেন। অ্যাডেল 44 20 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 4 বার খাবেন। আর মেডোরিনিয়াম 1 ml 1 মাস বাদে বাদে একটা করে ডোজ খাবেন। 10 ml এর বটলে একটা ওয়াটার ডোজ করে নেবেন। 10 টাইমস ঝাঁকিয়ে নিয়ে 10 বার হাতের মধ্যে তালুতে ঝাঁকিয়ে নেবেন। সকালে খালি পেটে খেয়ে নেবেন 1 মাস বাদে বাদে।
আর অন্য কোনো ওষুধ খাবেন না সেদিন। সেকেন্ড মেডিসিন ভাইপেরা, ভাইপেরা 200। সেকেন্ড মেডিসিন ভাইপেরা 200। কীভাবে খাবেন? 4 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 4 বার খাবেন। ভাইপেরা 200 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে দিনে 4 বার খাবেন। থার্ড মেডিসিন হেমামেলিস, হেমামেলিস 200। কি বললাম? হেমামেলিস 200। এইটাও ঠিক 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 4 বার খাবেন। ভাবছেন কিভাবে খাবেন? প্রতিটি ওষুধের মধ্যে আধ ঘন্টা করে গ্যাপ রাখবেন। ভাইপেরা, হেমামেলিস, অ্যাডেল 44 প্রতিটি কিন্তু ওষুধের মধ্যে আধ ঘন্টা করে গ্যাপ রাখবেন। আর তার সাথে একটি বায়োকেমিক ওষুধ খাবেন, ক্যালকেফ্লুর 12x, 4টে করে ট্যাবলেট দিনে 4 বার খাবেন। এই ভেরিকোজ ভাইপেরা রোগটা মারাত্মক রোগ। এখন আমি অনেকের মধ্যে এই রোগটি দেখতে পাই যে পায়ের শিরেগুলি ফুলে গেছে, জট পাকিয়ে গেছে, পাটা ভারী ভারী মনে হচ্ছে, আর তার সাথে হাঁটতে কষ্ট হচ্ছে। সেজন্য বলছি প্রচণ্ড পরিমাণে হাঁটবেন, হাঁটতে কষ্ট হলেও হাঁটবেন। আর রাত্রেবেলা যখন শোবেন পা দুটো একটু উঁচু করে শোবেন, পায়ের তলা বাড়ি দিয়ে শোবেন। বেশিক্ষণ পা ঝুলিয়ে বসবেন না। এগুলো আপনাকে একটু মানতে হবে। তার সঙ্গে আরও একটি কথা বলে দিচ্ছি, এই রোগটি যাদের হবে না তারা ওই যেখানে শিরা গুলটি পাকিয়ে গেছে বা পেঁচিয়ে গেছে বা যন্ত্রণা হচ্ছে সেখানে বরফে সেঁক দেবেন, ভুলেও গরম সেঁক দেবেন না। ভাইপেরা রোগ কিন্তু গরম থেকেই হয়। আশা করছি বোঝাতে পারলাম। যদি আরও কিছু জানবার দরকার হয় আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফোন করতে পারেন, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। কিন্তু দয়া করে বলছি এই রোগটি হলে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করুন, আর যেগুলি বললাম সেগুলি শুরু করুন। আজকের মতো গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমাদের অনুষ্ঠান। আগামীকাল আবার একটি অসুখ এবং তার প্রতিকার নিয়ে এবং ওষুধের নাম নিয়ে চলে আসবে। নমস্কার।